Hills like Nilgiri, এতক্ষণ রেকর্ডিং স্টার্ট করিনি, এতক্ষণে করলাম। যাই হোক, যতটুকু পাওয়া যাবে দেখ। হ্যাঁ, are some example of this type. Nilgiri got their present height as a result of subsequent uplift. Almost all the hills of peninsular India are example of residual mountain. বুঝেছিস? হ্যাঁ, আর কি বাকি আছে স্ট্রাকচারের মধ্যে? mountains and man. মাউন্টেন অ্যান্ড ম্যান নিজে পড়বি, ওটা আমার কিছু বোঝানোর নেই। আচ্ছা, তোমার জ্ঞান দিয়েছে ওকে। plateau আর প্ল্যাটো। plateau. তো প্ল্যাটো কি করে ফরমেশন হয়? একটা হচ্ছে তোর ভলক্যানিক প্ল্যাটো যেগুলো হয়, দু হুম, রকমের ভলক্যানো হয়, আগের দিনই বলেছিলাম। একটা হচ্ছে তোর কনিক্যাল শেপে হয়, নর্মাল যেটা হ্যাঁ, আমাদের কার্টুনে দেখি। আর একটা হচ্ছে ফ্ল্যাট শেপ। যখন অনেকটা এরিয়ার ধরে যখন ভলক্যানিক ইরাপশন হয়, ঠিক আছে, হ্যাঁ, সেই লাভাগুলো কনিক্যাল শেপ না নিয়ে এইরকম হুম, মানে ফ্ল্যাট সারফেসের মতো থিতিয়ে যায়, হ্যাঁ, ঠিক আছে। এইরকম হ্যাঁ, টাইপের যখন স্ট্রাকচার তৈরি হয়, দেখবি এখানটা মাউন্টেনের মতন উঁচু, বাট বেসটা মানে টপটা হুম, হচ্ছে তোর ফ্ল্যাট। এইটাকে হ্যাঁ, বলা হয় তোর প্ল্যাটো। আচ্ছা, প্ল্যাটোর কি কোনো টাইপ দিয়েছে একবার পড়ে নে তো। হ্যাঁ দিয়েছে। কি কি দিয়েছে? ইন্টারমন্টেন, হুম। পিডমন্ট, হুম। কন্টিনেন্টাল। ইন্টারমাউন্টেন হচ্ছে প্ল্যাটোটা, যে একটা জিনিস দেখাই দাঁড়া, টিবেটিয়ান প্ল্যাটো নাম শুনেছিস? হ্যাঁ, দূর, এখানে তো চায়না ফাইনা নিয়ে নিয়েছে, যাই হোক। ও, টিবেটের ওপর কে আছে দেখ। হুম, টিবেটের এই যে এখানটা হচ্ছে তোর মনে কর ইন্টারমাউন্টেন, এখানে একটা মাউন্টেন বিল্ডিং হলো, ওই কম্প্রেশনাল আচ্ছা, ফোল্ড মাউন্টেন তৈরি হয়েছে হিমালয়ের মতন বড়, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এইবার দেখ, শুধু এই জায়গাটা এখানটা ফ্ল্যাট সারফেস, এখানটা ফ্ল্যাট সারফেস, মাঝখানে একটা পাহাড় উঠে গেল, সেরকম তো সম্ভব হুম, না, ঠিক আছে। হুম, হুম, এইবার মনে কর এরকম টাইপের একটা মাউন্টেন উঠে গেল, বাট যখন কম্প্রেশনাল ফোর্সটা যখন লেগেছিল তার সঙ্গে না এইরকম আশেপাশে জায়গাটাও এরকম মাউন্টেন ছোট ছোট টাইপের হয়ে গেছিল। বাট হ্যাঁ, আবার এখানে একটা বড় মাউন্টেন, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এবার হ্যাঁ, দুটো মাউন্টেনের মাঝখানে যে ভাঁজটা, সেইটা এরকম একটা ফ্ল্যাট সারফেসের মতন হয়ে গেছে। হুম, এইটাকেই হুম, বলা হয় ইন্টার মাউন্টেন প্ল্যাটো। ইন্ডিয়ান, হ্যাঁ, 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 এইভাবে হচ্ছে এখানে হচ্ছে হিমালয়ান মাউন্টেন আর এখানে হচ্ছে টিবেটিয়ান প্ল্যাটো অবস্থিত, হ্যাঁ, 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 ঠিক আছে। ঠিক আছে। তারপর তারপর পিডমন্ট প্ল্যাটো। নিজের প্রশ্ন, সোজা কথা। আচ্ছা, situated at the foot of a mountain, হুম। they are bounded on opposite side by a plain or an ocean. The plateaus of Patagonia in Argentina and the এক্সাম্পল। Appalachian in United States are important example of Piedmont Plateau. The Malwa Plateau of India also belong to this class. ঠিক আছে. These are also called the plateaus of denudation because areas which were formerly high have now been reduced in elevation by various agents of erosion. হ্যাঁ, তো মোটামুটি পিগমেন্ট প্ল্যাটোটা কিভাবে হচ্ছে, হয়তো সেইখানে কোনো মাউন্টেন ছিল, সেটা এখন ইরোশন হয়ে হ্যাঁ, ওইটুকু পড়ে আছে ওপরটা, এটাকে বলা হয় পিগমেন্ট প্ল্যাটো। তারপর হ্যাঁ। তারপর কন্টিনেন্টাল প্ল্যাটো. পর These plateaux are surrounded by sea or plains from all the side. They are result of continental uplift and are quite vast. The plateaus of Brazil, South Africa, West Australia, South India, Greenland, Antarctic, and Arabian Peninsula are important example of continental plateaus. মানে এমন একটা প্ল্যাটো They- ফর্মেশন যেটা সাইজটা হ্যাঁ, অনেকটাই বড় এবং চারদিকে জল এবং বড় সাইজের হ্যাঁ, ল্যান্ডমার্ক অনুযায়ী এটাকে কন্টিনেন্টাল প্ল্যাটো নাম দিই।
হ্যাঁ। সাকসেস। উম হুম হুম। আর কিছু? না, এক্সাম্পল দাও। আমাদের টপিক শেষ। টপিক হচ্ছে প্লেনস, আছে প্লেনস। প্লেন্স। প্লেন্স হ্যাঁ, জিনিসটা হচ্ছে তোর, এটা কি লাস্ট টপিক? অনেকগুলো ক্লাস, হ্যাঁ অনেকগুলো ক্লাসিফিকেশন দেওয়া। আর কি কি আছে বল ক্লাসিফিকেশনে। একটা ফ্লো চার্ট দেওয়া আছে, হ্যাঁ বল। অনেক বড়। পাঠাতে একটু ফটোটা। স্ট্রাকচার, আচ্ছা, হোয়াটসঅ্যাপে। হুম হুম, পাঠা। হুম, গেছে। স্ট্রাকচারাল প্লেন, ইরোশনাল প্লেন, ডিপোজিশনাল প্লেন, আর হচ্ছে তোর আর কিছু না। পেনি প্লেন, ক্রাস্ট প্লেন, গ্লেসিয়াল ইরোশন, ডেজার্ট, অ্যালুভিয়াল ড্রিফট, প্লেন দিয়ে এত কিছু ল্যাপাস্ট্রিন। দিয়ে দিয়েছে একটা, কেউ না ওটা তো অন্য ক্লাস হয়ে যাবে, একটা বড় ক্লাস হয়ে যাবে। যাই হোক, শর্টে বলছি। ঠিক আছে। সবকটারই এক লাইনের ডেফিনেশন দেওয়া। হ্যাঁ। ও আচ্ছা, শর্টে তোরও তাহলে বইও শর্টেই ছেড়েছে। হ্যাঁ। পেনি প্লেন মানে জানিস? না। পর একবার মাউন্টেনেশন, এটা হচ্ছে তোর এওলিয়ান ল্যান্ডফর্মস এর মধ্যে পেনি প্লেনটা আমরা আরো ভালো করে ও, পড়বো। এই পেনি আচ্ছা। প্লেনের কনসেপ্টটা এলসি কিং দিয়েছিল। হুম। বল। Over পর। long edges, the higher land is leveled down into a sort of হ্যাঁ, plain. মানে কি The হচ্ছে, surface is, একটা বড় হুম, মাউন্টেন ছিল, ঠিক আছে, হ্যাঁ, সেটা ইরোশন হতে 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 শেষ। আচ্ছা, শেষ। শেষ। আচ্ছা। এটা হ্যাঁ, হচ্ছে পেনিক প্লেন। হ্যাঁ, ঠিক আছে। এইটা মেনলি হ্যাঁ, হ্যাঁ। ডেজার্টে দেখা যায়, এওলিয়ান ল্যান্ডফর্ম। তো এটা বালি হয়ে গেছে। হ্যাঁ বলতে পারিস। আমি আচ্ছা। আবার গ্যারেন্টি দিচ্ছি না যে ওটাই বালি হয়েছে কিনা। তো অবশ্যই মানে, ডেজার্টে তো বালি। হ্যাঁ ডেজার্টে বালি অন্য কারণে, যাই হোক। এবার কাস্টটা পর, কাস্ট প্লেন। Crust plains, the underground water dissolve rock in limestone area. This result in erosion of limestone area and a crust plain is formed. কাস্ট টোপোগ্রাফি। কাস্ট টোপোগ্রাফি হচ্ছে তোর, এটাও হয়তো তোর সিলেবাসে থাকবে, জানি না আসে কিনা। হুম। কাস্ট প্লেনটা ধরার কোনো মানেই হয় না, যাই হোক। তোর কাস্ট টোপোগ্রাফি মানে হচ্ছে যে ল্যান্ডফর্ম হ্যাঁ, গুলো হ্যাঁ, ক্যালসিয়াম, ঠিক হ্যাঁ। আছে, আর জলের মিক্সচার হয়ে যে ল্যান্ডফর্ম গুলো তৈরি হয়, সেটাকে বলা হয় কাস্ট টোপোগ্রাফি। এক্সাম্পল আচ্ছা। হচ্ছে তোর স্ট্যালেকটাইট আর স্ট্যালেগমাইট, নাম শুনেছিস? হুম, হুম, এগুলো হচ্ছে কাস্ট টোপোগ্রাফি এক্সাম্পল। তো এইভাবেই যখন কোনো প্লেন ল্যান্ড তৈরি হয় সেটাকে বলা হয় কাস্ট। আচ্ছা। প্লেন্স অফ গ্লেশিয়াল ইরোশন। প্লেন্স অফ হুম, গ্লেশিয়াল ইরোশন হচ্ছে তোর, এটা হচ্ছে গ্লেশিয়াল ল্যান্ডফর্ম, যদি সিলেবাসে থাকে তখন পড়বি। আবার মিটিং 10 মিনিটের মধ্যে এন্ড হবে, যাই হোক। যা। তোর গ্লেশিয়াল ল্যান্ডফর্মস, এবার দেখ, গ্লেশিয়ার কিন্তু সবসময় মুভ করে, জানিস তো? হ্যাঁ, 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 গ্লেশিয়ার মুভ করে জানিস। তো ওই গ্লেশিয়ার যখন মুভ করে একটা ইরোশন হচ্ছে, হ্যাঁ। ওই ইরোশন করতে করতে যে প্লেনটা তৈরি করতে, সেটাকে বলে প্লেনস অফ গ্লেশিয়াল ইরোশন। আচ্ছা। ডেজার্ট প্লেন, ডেজার্ট প্লেন কাকে বলে? ডেজার্ট জানিস কাকে বলে? মরুভূমি। হ্যাঁ, মরুভূমিতে যে হ্যাঁ, প্লেনটা দেখা যায় সেটাকে বলে ডেজার্ট প্লেন। হ্যাঁ। আমাদের এবার মেন যেটা ডিপোজিশনাল প্লেন, এটা বলতে পারিস মেন, যেটা হচ্ছে তোর অ্যালুভিয়াল প্লেন। আর আমাদের যে পুরো গঙ্গা ডেল্টা, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং ইন্ডাস যে হুম, হুম। রিজিয়নটা পুরোটাই হচ্ছে অ্যালুভিয়াল প্লেন। হ্যাঁ। কোনো বাকি আছে, মানে ডাউট আছে? না। তো অ্যালুভিয়াল প্লেন অ্যালুভিয়াল সয়েলের সাথে রিলেট। হ্যাঁ অবশ্যই।
ও। অ্যালুভিয়াল সয়েল দিয়ে তৈরি হয়। ও তারপরে আচ্ছা। হচ্ছে হ্যাঁ। মাঝখানের এই তিনটে আমি এখন বাকি রাখলাম। তারপরে হচ্ছে কোস্টাল প্লেন। কোস্টাল প্লেন হচ্ছে হ্যাঁ। যে ওই যে আগের দিন মনে হয় না তোকে পড়ায়নি, ক্লাস 12 তো পড়ালো। ইন্ডিয়ার আচ্ছা। ওয়েস্টার্ন কোস্টাল প্লেনসে, আর ওয়েস্টার্ন কোস্টাল যে রিজিয়নটা বা ওয়েস্ট ইস্টার্ন হ্যাঁ। কোস্টাল যে রিজিয়নটা, যেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট আর ওই ওশানের মাঝখানে, আর ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্নের মাঝ বে অফ হুম। বেঙ্গলের মাঝখানে যে পোর্শনটা, যেটাকে আমরা সি বিচ বলি, সেটা হচ্ছে তোর কোস্টাল হ্যাঁ। প্লেন। আচ্ছা। লাভা প্লেন কাকে বলে? লাভা প্লেন হচ্ছে যে জায়গাটা ভলক্যানিক লাভা থেকে তৈরি, মানে ভলক্যানিক লাভা সেডিমেন্টেশন এবং ডিপোজিশন হতে হ্যাঁ। হতে যে একটা মানে যে জায়গাটা তৈরি হচ্ছে প্লেন ল্যান্ড, সেটাকে বলা হয় লাভা। আচ্ছা। এই তিনটে আগে বলার কারণ হচ্ছে এই তিনটে আমাদের ইন্ডিয়াতে দেখা যায়। ও। এবার পর কি ড্রিফট প্লেন drift পর। the plain formed by depositional work of glacier are known as drift plain. There are three types of drift plain according to their mode of formation. Till plain have been formed by deposition underneath ice. Marginal moraines were formed by deposition at the মোরেন edge of মানে কি? glacier. না। গ্লেশিয়ার ল্যান্ডফর্ম তোদের আছে, মানে গ্লেশিয়াল তো গ্লেশিয়ার ল্যান্ডফর্ম কি আছে সিলেবাসে? দেখছি। তাড়াতাড়ি দেখে দেবো। তাহলে মোরেনটা হ্যাঁ। এখন ডিসক্রাইব করবো, নাহলে পরে করবো। হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে ভালো করে তো পরে গ্লেসিয়াল হবেই। প্রসেস। হ্যাঁ, তো গ্লেশিয়ার প্রসেসে মোরেনটা হয়। মোরেন হচ্ছে নুড়ি পাথর, আচ্ছা। ঠিক আছে, যেগুলো হচ্ছে গ্লেশিয়াল হ্যাঁ। ইরোশনের ফলে যে নুড়ি পাথরগুলো তৈরি হয় সেগুলোকে মোরেন বলে। আচ্ছা। ঠিক হুম। আছে, তো ওগুলো দিয়ে যে হুম। প্লেনটা তৈরি আছে সেটা হচ্ছে তোর ওই নুড়ি পাথরের যে প্লেনটা, সেটা হচ্ছে ড্রিফট প্লেন। হ্যাঁ। লকাস্টেন প্লেন করে নে একবার চট করে। Deposition of sediment in lake basins give rise to old lake plain or lacustrine plain. হ্যাঁ, মানে একটা লেকের বেসিন, যে মানে লেকের এরিয়াতে যে প্লেনটা তৈরি হয়, যে লেকটা ডিপোজিশন করতে হ্যাঁ। করতে যে লেকটা তৈরি হয়, তোর প্লেনটা বানিয়েছে, সেটা হচ্ছে লোকাস্টাইন প্লেন। আচ্ছা আচ্ছা। হুম। লিওসিস বা লিওসিস। Are formed by the depositional work of wind. Wind carry very fine dust particle known শেষ। as loose. এওলিয়ান ল্যান্ডফর্মে এটা আমরা আরো ডেসক্রাইব করে পড়বো। হ্যাঁ। হ্যাঁ। এই আছে। বাস, সিলেবাস শেষ, মানে হ্যাঁ আমাদের সিলেবাস মানে চ্যাপ্টার। এই টপিকটা শেষ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, যাও কোথায় ঘুরতে যাবে যাও। আর ঠিক আছে। আবার দেখি পরে পরে একদিন ক্লাস নিয়ে এরকম একটা মানে তোর কুইক ভিডিও টাইপের বানিয়ে হুম হুম হুম। করে দেবো। ঠিক আছে। ঠিক আছে। টাটা।